শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে একটা কচুরি রেসিপি নিয়ে এসেছি। কচুরিটা কিভাবে বানাই আপনারা দেখুন। অন্যরকম কচুরি করব। কচুরিটা বানাতে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, চিনি, অল্প একটু চিনি পরিমাণ মতো, কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এই দিয়ে সব দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবো। ভালো করে চটকে চটকে ময়ান দিয়ে নেবো। ময়ানটা ভালো করে চটকে চটকে দিয়ে নিয়েছি। দেখুন, এবারে জল দিয়ে দেবো অল্প অল্প করে। জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর একটু অল্প অল্প করে জল দেবো। এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে রেখে দেবো। এবারে পুরটা তৈরি করে নেবো। চলো, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। পুরটা বানিয়ে নেব। নিয়েছি একটু সরষের তেল, একটুখানি জিরে দিয়ে দেবো। এবারে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। সুজি আর ছোটো ছোটো করে লঙ্কা কুচুনো ওটা দিয়ে দেবো। এটাও ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে যে 4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু 4টে ভেঙে ভেঙে দেবো। আলুটাকে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই যে ধনেপাতা কুচনো আছে, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভেজে নেব। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো আছে, সব গুঁড়োটা একসাথে দিয়ে দেবো একটা। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। পুরটা তৈরি করা হয়ে গেছে। এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এটা আরেকটু ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটা লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কাটবো। এগুলো রেখে দেবো। একটা ডো নিয়ে নেব। এবার এটাকে আটা দিয়ে বেলে নেব, মানে ময়দা দিয়ে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। পাতলা করে বেলে রুটি বানিয়ে নেব। করে বেলে নিয়েছি। এবার একটু তেল
বুলিয়ে নেব অল্প করে হাত দিয়ে এর উপরে আবার একটু ময়দা ছড়িয়ে নেব। হালকা হাতে ময়দাটা বুলিয়ে দেবে, দিয়ে ভাঁজ করে নেব। এই যে এইভাবে চেপে ভাঁজ করে নেব। আবার এখানে তেল বুলিয়ে নেব। এখানে আবার একটু ময়দা ছড়িয়ে দেব। দিয়ে এটাও ভালো করে বুলিয়ে নেব, নিয়ে এটাও আবারও ভাঁজ করে দেব। দিয়ে চেপে একটু বেলে নেব। একটু লম্বা করে নেব। নিয়ে এবার এইভাবে এই যে এটা দিয়ে লম্বা করে গোল করে নেব। এই যে রোলটা করে নিয়েছি, এবার ছুরি দিয়ে রোলটাকে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি। এবার এটা একটা রেখে দেবো, একটা বেলে নেব। আবার একটু ময়দা দিয়ে বেলে নেব। এই যে এইভাবে যে গোল করে নিয়েছি, এবার এই সাইডগুলো একটু জল লাগিয়ে দেবো। ভালো করে জল বুলিয়ে দেবো, কারণ ময়দা দিয়েছি, ময়দাটা জল মোড়াটা ভালো হবে না। এবার যে আলুর পুরটা আছে, এই পুরটার মধ্যে দিয়ে দেবো, মধ্যেখানে। এবার এটাকে মুড়ে নেবো, এইভাবে তুলে এইভাবে ঠিক যেভাবে একটা গোল ড্রো বানায় সেইভাবে মুড়ে নেব। এই যে এইভাবে বানিয়ে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আবারও এটা বেলা হয়ে গেছে, আবার এটা জল দিয়ে ধারগুলো ভিজিয়ে নেব। আবারও পুর দেবে, হাতটা একটু ধুয়ে নেব, নিয়ে আবারও ওই একইভাবে মুড়ে নেব। এইভাবে তুলে এইভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। এই যে এইভাবে মুড়ে দিলাম, আরও একটা হয়ে গেল। এবার সবগুলো করে নেব এইভাবে। সব কচুরিগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। চলো, তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম। তেলটা খুব বেশি গরম করবো না, অল্প অল্প গরম করবো, অল্প অল্প গরমেই ছেড়ে দেবো। উল্টিয়ে দেবো। সামান্য ফুটছে, একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়া দেবো না, আস্তে করে দেবো।
আস্তে আস্তে উল্টিয়ে দেবো হালকা হাতে, বারবার এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে সাবধানে ভেজে নিতে হবে। ভালো করে বারবার করে উল্টে নিতে হবে, উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সব ভেজে নিয়েছি, তুলে নেব। এবার যেগুলো আছে ওগুলো দিয়ে ভেজে নেব। ভাজাগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন ভিতরের পুরটাও কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।